দ্বিতীয় দফা ভোটের আগে উত্তপ্ত জগদ্দল। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, চলল ইট বৃষ্টি। এই মুহূর্তে রয়েছে ঠিক জগদ্দল থানার সামনে, ঘড়ির কাঁটায় রাত 2:30। এখনো পর্যন্ত থানার সামনে পুলিশ অবজারভারের গাড়ি যেরকম রয়েছে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স, পাশাপাশি রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা এসে পৌঁছেছেন, পুলিশ অবজারভার তারা এসে পৌঁছেছেন। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এইভাবে যে ইট বৃষ্টি করা হয়েছিল, সেই পাথরের টুকরো, ইটের টুকরো, সেই সমস্ত কিছু কিন্তু এখানে একেবারে পড়ে রয়েছে। ইটের টুকরোগুলো কার্যত প্রমাণ দিচ্ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত তিনি যেটা জানাচ্ছেন যে অর্জুন সিং তিনি কিন্তু চলে আসেন, একটি অভিযোগ জানাতে আসেন অমিত গুপ্ত, এবং সেই সময় অর্জুন সিং তার দলবল নিয়ে এসে কার্যত এই হামলা চালাই বলে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি একটি অভিযোগ জানাতে এসেছিলেন প্রথমে জগদ্দল থানাতে, এবং সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়, ব্যাপক ইট বৃষ্টি করা হয়, তাদের একজন কর্মী গুরুতর জখম হয়েছেন। এবং এই দুয়ের বক্তব্য ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কি কারণে ঘটনার সূত্রপাত হলো সেই গোটা বিষয়টি বোঝার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে জগদ্দল থানার ঠিক সামনে রয়েছি, পুলিশ অবজারভাররা এসে পৌঁছেছেন, সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকেরা রয়েছে, এবং গোটা এলাকা কার্যত এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। কি কারণে এই ঘটনার সূত্রপাত হলো, তা কারা এই হামলা চালালো, সে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। বিনোজনের শম্ভুনাথ পালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, জগদ্দল।